ইসলামের দৃষ্টিতে জুলুম করা, অন্যের প্রতি অন্যায় আচরণ করা, এ বিষয়ে ইসলামের বর্ণনা কি? এ বিষয়ে ইসলাম কি বলে? অন্যের প্রতি জুলুম করা, অপদস্থ করা, সম্মানহানি করা কিংবা মানুষকে অন্যায়ভাবে হত্যা করা ইসলামে কঠিনতম নিষিদ্ধ কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংক্ষিপ্ত দুটি হাদিস শুনলে আপনারা বুঝবেন ইসলামে অন্যায়ভাবে কাউকে মারা কত বড় জঘন্য অপরাধ। যেমন একটি হাদিসের মধ্যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কতালা উসফুরান ফামা ফাওকাহা বিগাইরি হাক্কিহা, যদি কোনো ব্যক্তি একটা চড়ুই পাখি বা তার থেকে ছোট বা বড় অন্যায়ভাবে হত্যা করে, অন্যায়ভাবে অর্থ আপনি খাওয়ার জন্য শিকার করলেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আপনি চড়ুই পাখি মারতে পারবেন, কিন্তু আপনি শুধু আপনার নিশানা ঠিক করতেছেন, অনর্থক ইট দিয়ে আপনি একটা পাখি মারতেছেন, সেইটার গোশত খাওয়ার আপনার উদ্দেশ্য নাই। এই যে অনর্থক আপনি একটা চড়ুইকে মারলেন বা এর থেকে ছোট বা বড় পশু বা প্রাণীকে মারলেন, নবীজি বলেন এই সম্পর্কেও কিয়ামতে তাকে জিজ্ঞাসা করা হবে। কেন তুমি মারলা, এই প্রশ্নের উত্তর না দিয়ে সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। অন্য হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেন একজন মহিলা দাখালাত ইমরাআতুন ফিন্নার ফিল হিররা, একটা বিড়ালের কারণে একজন মহিলা জাহান্নামী হয়ে গেছে। কি ঘটনা? সে বিড়ালটাকে বেঁধে রাখত, খেতে দিত না, আবার ছেড়েও দিত না যে সে তার মতো নিয়ে খাবে। এই বিড়ালকে অনর্থক কষ্ট দেওয়ার কারণে নবীজি বলেন ওই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামী বানাই দিয়েছে। বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ নবীর খাদেম ছিলেন, নবীর সাথে সবসময় থাকতেন, নবীর সাথে তার সবসময় উঠা বসা। বুখারী শরীফের বর্ণনা, অন্যান্য সাহাবায়ে কেরাম বলেন আমরা ইবনে মাসউদকে মনে করতাম নবীর পরিবারের সদস্য, এত বেশি যাওয়া আসা ছিল নবীর ঘরে। ইবনে মাসউদ একদিন আল্লাহ রসুলের সাথে বাইতুল্লাহ তওয়াফ করতেছেন, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বাইতুল্লাহকে লক্ষ্য করে, ও বাইতুল্লাহ তোর কত সম্মান, কত ইজ্জত। এরপরে নবীজি বলতেছেন ইবনে মাসউদকে, ইবনে মাসউদ এই যে বাইতুল্লাহ দেখতেছো, বাইতুল্লাহর কত সম্মান, কত ইজ্জত, কিন্তু একজন মুসলমানের জীবন এবং তার সম্মান আল্লাহ তাআলার কাছে এর চেয়েও দাম। আল্লাহ তাআলার কাছে বাইতুল্লাহকে আঘাত করার চেয়েও একজন মুসলমানকে অনর্থক তার জীবনহানি করা, তার সম্মানহানি করা বেশি অপরাধ। কত বড় কথা! এই জন্য ইসলামের যাবতীয় জুলুম এটা হারাম। নবীজির এক হাদিসের মধ্যে আসছে মান যালামা যুলিমা, যে জুলুম করবে তাকে জুলুমের শিকার হতে হবে। এটা রাসূলের বাণী। যেই জুলুম করবে, হ্যাঁ এখন হয়তো তার মধ্যে আসতেছে, তার মধ্যে শক্তি আছে, কিন্তু আজ হোক কাল হোক
তাকে জুলুমের শিকার হতেই হবে। আল্লাহ পাক অন্যান্য অপরাধের শাস্তি আখিরাতে শুধু বরাদ্দ রাখছে, কিন্তু যারা জুলুম করে আল্লাহ পাক এদের শাস্তি শুধু আখিরাতেই নয়, আল্লাহ পাক দুনিয়াতে অত্যন্ত নিকৃষ্টভাবে শাস্তি দিয়ে আল্লাহ পাক এদেরকে মৃত্যু দেন। এর অসংখ্য অগণিত ভুরি ভুরি মিসাল আছে। এই যে আমরা মুহররমে আছি, আশুরা হয়ে গেল, ইয়াজিদের কথা আমি গত সপ্তাহে শোনাচ্ছিলাম। ইয়াজিদ এ কিন্তু কাফের ছিল না, সে ছিল কি? সে ছিল ক্ষমতার অন্ধমোহ। সে শুধুমাত্র ক্ষমতার জন্য, অত কিছু বুঝি না, আমার ক্ষমতা লাগবে, সে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা নাতি হুসাইন, তার পরিবারের 18 জন সদস্য সহ বিপুল সংখ্যক লোককে সে নিকৃষ্টভাবে শাস্তি দিতেও সে পিছপা হয়নি। ইবনে জিয়াদ যখন তাকে হত্যা করলো কারবালার প্রান্তরে, এরপরে মদিনার থেকে যদি কোনো সাহাবী বা কোনো বিশেষ ব্যক্তি সিরিয়াতে যাইত, ইয়াজিদ তাদের সামনে মায়া কান্না করত, নাটক করত, খুব নিজে মর্মাহত ব্যক্ত করত, আমি খুব ব্যথিত, নবীর পরিবারের সদস্য নিহত হয়েছে, খুব এগুলো নিজেকে পেশ করত। কিন্তু সে যে নিজে মর্মাহত পেশ করত, এটা তো ছিল 61 হিজরির 10ই মুহররম। সে মনে করছিল এভাবে যদি আমি নিজেকে মর্মাহত প্রকাশ করি তাহলে আমার ক্ষমতাটা টিকে যাবে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন হযরত হুসাইনের শাহাদাতের পরে, আগে তো কিছু সংখ্যক মানুষ ইয়াজিদকে মানতে ছিল না, তার বায়াত হতে রাজি হচ্ছিল না, কিন্তু হযরত হুসাইনের শাহাদাতের পরে বিদ্রোহ বিভিন্ন এলাকাতে ছড়িয়ে পড়ল। বিশেষ করে মদিনা আর মক্কা যারা অবস্থান করেন তারা তো সব অস্বীকার করলো, আমরা ইয়াজিদের বায়াত মানি না। ইয়াজিদ ক্ষমতার জন্য মদিনা এবং মক্কায় হামলা করার জন্য প্রস্তুতি নিল। আমরা অনেকে মনে করি সেই ইয়াজিদ শুধু হুসাইনকে শহীদ করেছিল, এর থেকেও আর খারাপ কাজ সে করেছিল। সে খুঁজতেছিল কার নেতৃত্বে পাঠাবে মদিনায় হামলা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তলব করলো, তুমি যাও, তোমার নেতৃত্বে হামলা করো। ইবনে জিয়াদ দূর থেকে বলে, ওই ফাসেকের কারণে একবার আমার বদনাম হয়েছে, নবীর নাতনিকে আমি হত্যা করেছি, আমি আমার হাত দ্বিতীয়বার আর তার কারণে আমি রঞ্জিত করতে চাই না। ও রাজি হয়নি। ও খুঁজতেছিল অনেক শক্ত হৃদয়ের কাকে পাওয়া যায়, যার হৃদয়ে কোনো মায়া মমতা নেই, এমন লোক খুঁজতেছিল। খুঁজতে খুঁজতে মুসলিম ইবনে উকবা একে সে পাইল। 63 হিজরি, 61 হিজরিতে ঘটেছে আশুরার ঘটনা, মুহররমের কারবালার ঘটনা। আর এটা হলো তার 2 বছরের মাথায় সে পাঠালো মুসলিম ইবনে উকবার নেতৃত্বে 27,000-এর বিশাল এক সৈন্যদল, যার 12,000-ই ছিল অশ্বারোহী, মদিনায় আক্রমণের জন্য। মদিনার পূর্ব পশ্চিমে 2টা পাথরের জমিন একসময় আগুনে পুড়ে যায়। ওই 2 জায়গাকে বলে হাররা। ইসলামের ইতিহাসে এই যুদ্ধটা হাররার যুদ্ধ নামে বিখ্যাত। তারা তো সংখ্যায় 27,000, তখন মদিনায় জিহাদ করার মতো 2,000 লোকও নাই। ইয়াজিদ স্পষ্ট নির্দেশ দিল, প্রথমে 3 বার বায়াতের কথা বলবা আমার পক্ষে, যদি আমার হাতে বায়াত হয়
তাহলে তো ভালো, সব কটাকে শেষ করে দিবা, 3 দিন পর্যন্ত তোমাদেরকে অধিকার দিলাম হালাল, যে যা পারো লুট করে নিবা, 3 দিন পরে যা হবে হবে। হাররার প্রান্তরে মুসলমান বাহিনীর সাথে ইয়াজিদের বাহিনীর লড়াই হলো। একদিকে সামান্য কয়েকজন সাহাবী, আর একদিকে বিপুল সংখ্যক অস্ত্রশস্ত্রে সজ্জিত মুসলমানরা নির্মমভাবে শহীদ হলেন। 700 সাহাবী আর তাবিঈ এই হাররার যুদ্ধে শহীদ হয়েছিলেন। তার মধ্যে অনেক বড় বড় সাহাবী ছিলেন, মুহাজির আর আনসার ছিলেন, বাইআতে রিদওয়ানে অংশগ্রহণকারী সাহাবী ছিলেন। নবীর সাহাবীদের মধ্যে ক্যাটাগরি আছে, যারা বদরে অংশগ্রহণ করেছেন এগুলো 1 নম্বর সিরিয়ালের সাহাবী মর্যাদায়। এরপরে যারা বাইআতে রিদওয়ান, গাছের নিচে 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার প্রান্তরে বায়াত হয়েছিল নবীজির হাতে, এরা হলেন 2য় ক্যাটাগরির সাহাবী মর্যাদায়। এরকম বাইআতে রিদওয়ানে অংশগ্রহণকারী যারা সাহাবী ছিলেন প্রত্যেকেই এই যুদ্ধে শহীদ হয়ে যায়। 700 সাহাবীর কবর, তাবিঈর কবর এখনো জান্নাতুল বাকিতে এক জায়গায় দেওয়া আছে। মুসলিম ইবনে উকবা এরপরে মদিনায় ঢুকলো। মদিনায় ঢোকার পরে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের বাড়ি তো লুটপাট করছেই, যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, অসুস্থতার কারণে, বার্ধক্যের কারণে, এদেরও প্রত্যেকের ঘর যা কিছু ছিল সব লুটপাট করছে। নবীর প্রিয় সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ, উনি তখন অতি বৃদ্ধ, চোখেও দেখেন, অন্ধ হয়ে গেছেন, একেবারে বৃদ্ধ, রসুলের প্রিয় সাহাবী। নবীজি একবার ওনার কাছ থেকে একটা উট কিনছিলেন, উট কিনে কিছু টাকা দিছিলেন আল্লাহ রসুল। এই টাকাটা উনি বরকতের জন্য সেখান থেকে কিছু টাকা রেখে দিয়েছিলেন, খরচ করতেন না, এটা বরকতের মনে করতেন। সাহাবায়ে কেরাম এরকম বরকতের মনে করতেন। সৌদি আরবে এখন তো নজদি, এরা এই সমস্ত বরকতের বিষয় মনে করাকে শিরক মনে করে। আল্লাহ রসুলের যত স্মৃতি বিজড়িত জায়গা সব ধ্বংস করে দিয়েছে, অথচ সাহাবায়ে কেরাম নবীর সাথে সম্পর্কিত বিষয়গুলোকে নিজেদের কাছে বরকতের মনে করতেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা যখন যুদ্ধের ময়দানে যাইতেন, তার যে মাথায় পাগড়ি থাকতো, পাগড়ির ভিতরে চুল ছিল, রসুলের চুল, বরকতের জন্য রেখে দিতেন। এত বরকতের মনে করতেন। একবার যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে পাগড়ি পড়ে গেছে, চতুর্পাশে শত্রু বাহিনী, পাগড়ি তুলতে গেলে নিজে মারা যাওয়ার আশঙ্কা আছে। উনি ওই আশঙ্কাকে জলাঞ্জলি দিয়ে উনি ওই পাগড়ি নিয়ে আগে মাথায় দিয়েছে, এরপরে তিনি যুদ্ধ করছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম নবীর জিনিসকে বরকতের মনে করতেন। আরো এরকম ঘটনা আছে। জাবির ইবনে আব্দুল্লাহ কিছু ওই মুদ্রা রেখে দিয়েছিলেন নবীর হাতের স্মৃতি। এই মুসলিম উকবার সৈন্যদল ওইটাও লুট করে নিয়ে যায়। 3 দিন পর্যন্ত মসজিদে নববীতে কোনো জামাত হয়নি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করা হয় তখন মসজিদে নববীতে কিছুদিন নামাজ বন্ধ ছিল, ওটা একটা বড় ফিতনা ছিল। এবং উসমানের শাহাদাতের পরে এটাই ছিল সর্বপ্রথম 3 দিন কোনো জামাত হয়নি মসজিদে নববীতে। শুধু বিখ্যাত তাবিঈ হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ, উনি শুধুমাত্র ওই 3 দিন মসজিদের কোনায় পড়ে থাকতেন। নামাজের ওয়াক্ত হলে রসুলের রওজার কাছাকাছি যে আস্তে আস্তে আজান দিতেন আর একাকী নামাজ পড়তেন। এইভাবে 3 দিন লুট করছিল মুসলিম উকবার লোকজন ইয়াজিদের নির্দেশে।
অসংখ্য মানুষকে বেইজ্জতি করছিল। এরপর সে মক্কা হামলা করার জন্য রওনা হয়েছিল। মদিনার পরে মক্কা হামলা করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা পর্যন্ত পৌঁছাতে পারেনি। মুসলিম লোক বা প্রতিমধ্যে অসুস্থ হয়ে জোয়ান মানুষ নিকৃষ্ট তার মৃত্যু হয়ে গেছে। এরপরে যাকে বানাইছে সে পরবর্তীতে মক্কা হামলা করছিল। এমনকি এই সফরে বাইতুল্লাহ যে গিলাফে পর্যন্ত আগুন ধরাই দিছে এই ইয়াজিদের বাহিনী। তার মূল ছিল তখন মক্কায় অবস্থান করতেছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাসূলের প্রিয় সাহাবী, তিনি মক্কায় দখলে নিয়েছিলেন। তাকে ধরার জন্য বহুত চেষ্টা করেছিল, ইয়াজিদ পারেনি। ফলাফল কি হলো? ইয়াজিদ ক্ষমতায় ছিল মাত্র 3 বছর 7 মাস 22 দিন। 61 হিজরিতে ক্ষমতায় আসলো, মাত্র এই 3 বছর 8 মাস মতো ক্ষমতায় ছিল। এরপরে তো একেবারে আল্লাহ পাক কঠিন মৃত্যু তাকে দিল। তারপরে তার ছেলে মুয়াবিয়া, ওর ছেলের নাম মুয়াবিয়া, বাপের নামও মুয়াবিয়া, ওর ছেলের খলিফা বানাইছিল। সে ছিল 40 দিন পর্যন্ত। এরপরে যে তার ক্ষমতা শেষ হয়েছে, আর কখনো ইয়াজিদের পরিবারের কেউ ক্ষমতা আসতে পারে, এবং পরবর্তীতে পাওয়া যায় না কোনো মানুষ এই ইয়াজিদের নামে তার সন্তানের নাম রাখছে। এত নিকৃষ্টভাবে আল্লাহ পাক তাকে করে দিয়েছে। আর যারা যারা হযরত হুসাইনকে হত্যায় সরাসরি শরীক ছিল, যেমন একজন ব্যক্তি যে যখন হযরত হুসাইন ফুরাত নদীর থেকে পানি পান করতেছিলেন, পানি পান করতে চাইছিলেন, তীর মেরেছিল আল্লাহ রসুলের এই কলিজার টুকরাকে, ঠোঁট রক্তাক্ত হয়েছিল। আল্লাহ পাক তাকে এমন মৃত্যু দিয়েছিল, ওর পানির পিপাসা লাগতো, পানি খাইত, যত পানি খায় ওর পিপাসা আর মেটে না। পানি পান করতে 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 পেট ফেটে তার মৃত্যু হয়ে গেছে। আর যে ব্যক্তি হযরত হুসাইনের মস্তক, খণ্ডিত মস্তক ঘোড়ার গলায় নিয়ে সমস্ত জায়গায় ঘোরাইছিল, আল্লাহ পাক ওর চেহারাও ছিল খুব সুচ্ছিরি, খুব সুন্দর চেহারার অধিকারী। ওর চেহারাকে আল্লাহ পাক এমন কুৎসিত করে দিছিল, মানুষ দেখলে থুতু মারত মুখে। যারা যায় হযরত হুসাইনের কাজে শরীক ছিল, আল্লাহ পাক প্রত্যেককে, মুফতি শফি রাহিমাহুল্লাহ উনি কিতাব লিখছেন শহাদায়ে কারবালা নামে, পাকিস্তানে মুফতি, বাংলা বের হয়েছে। মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ উনিও বাংলা করছেন। ওর মধ্যে সব ঘটনা আসছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে শোচন মৃত্যু দান করেছে। 64 হিজরিতে যখন চলে গেল সে, মক্কার পুরো দায়িত্ব তখন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের নিয়ে নেয়। প্রায় 10 বছর উনি মক্কা চালাইছেন। এরপরে আসে হাজ্জাজ বিন ইউসুফের যুগ। হাজ্জাজ বিন ইউসুফ হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বিরুদ্ধে লড়াই করে। শুধু লড়াই করে না, হাজ্জাজ বিন ইউসুফ এই হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে মেরে শুলে চড়ায় রাখছে মক্কায়। ওনার মার নাম হলো আসমা, ওনাকে বলা হয় জাতুন নিতাকাইন। আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, খাবার বাঁধবেন কি সে কাপড় নাই, ওনার কোমরে একটা বন্ধনী খুলে 2 টুকরো করে ওনার আব্বাকে 1 টুকরা আর ওনার রসুলকে 1 টুকরা কাপড় বেঁধে খাবার বেঁধে দিয়েছিলেন। এই জন্য ওনার লকব হয়ে গেছে জাতুন নিতাকাইন। ওনার খালার নাম আয়েশা, বাবার নাম জুবায়ের হাওয়ারিয়ে রসুল, নানা আবু বকর। এমন ব্যক্তিকে শুলে চড়াইছিল। ওনার মা তখন বেঁচে, লাশটা শুলে ছিল, কেউ আসবে নেবে এই সাহস কারো ছিল না। ওইভাবে লাশটা পড়েছিল কয়েকদিন। যে কয়েকদিন পড়েছিল প্রতিটি রক্তের ফোঁটায়
মিশক আম্বরে ঘ্রাণ বের হইত। ওনার মা আসছিল আসমা, তাকেও ব্যঙ্গ করা হয়েছিল। তো আল্লাহ পাক হাজ্জাজ বিন ইউসুফের এমন মৃত্যু দিয়েছিল, ওর পেটের মধ্যে ব্যথা কোনোভাবেই সারে না। তো ডাক্তার হাকিমরা বলছে এক ধরনের ওষুধ সুতো দিয়ে গলা দিয়ে এইভাবে মুখের মধ্যে খাওয়াইলে হবে না, এইভাবে ধরতে হইতো। ধরলে কিছুক্ষণ ভালো লাগতো, আবার পেটে ব্যথা শুরু হইতো। কঠিনভাবে আল্লাহ পাক হাজ্জাজ বিন ইউসুফকে নিয়েছিল। প্রিয় ভাই, এই জন্য জুলুম করার আগে একটু হিসাব নেওয়া, কয়দিন আমার শক্তি আছে। যাদের শক্তি ছিল আল্লাহ পাক তাদের শাস্তি আল্লাহ পাক দুনিয়াতে আমাদেরকে দেখা। আমাদের তো কোনো বুঝ না, আমরা বুঝি না। এই যে আপনারা নাম শুনছেন ডক্টর বেনজির, পুলিশের আইজিপি ছিল, সে যে অন্যায় করছে আল্লাহু আকবার, তো তারা তো সে কেউ কিছু কয় না। কি ব্যাপার পত্রপত্রিকা আমরা দেখি, সে এমন বেইজ্জতি হয়েছে, সমস্ত মানুষের মুখে চুনকালিতেছে। আর বাংলাদেশে গেছেন আল্লাহ জানে, না পলাতক হয়তো সে বাংলাদেশে মাথা উঁচু করে চলবে, আর সেই অধিকার নাই। এমন বেইজ্জতি আল্লাহ পাক তাকে করছে। তো এই জন্য শক্তি সবসময় থাকে না। আমার কবরের হিসাব আমাকে দিতে হবে, কার পিছনে দৌড়াচ্ছি আমি। জুলুম করলে জুলুমের শিকার হতে হবে। আর যারা জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করে এদের জন্য তো সুসংবাদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কুতিলা দুনা মাজলিমাতিহি ফাহুয়া শাহীদুন। যদি কোনো ব্যক্তি তার হক আদায়ের জন্য, তার পাওনা আদায়ের জন্য নিহত হয়, ওই ব্যক্তি হলো শহীদ। ওই ব্যক্তি কি? ওই ব্যক্তি শহীদ। ওই ব্যক্তিকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দিবেন, শহীদ হিসাবে কবরে আল্লাহ পাক তারে উঠাবেন। নবীজি বলেন, নি'মাল মিতাতু আইয়ামুত দুনা হাক্কিহি। কত সুন্দর মৃত্যু ওই ব্যক্তির, যে ব্যক্তি তার হক আদায়ের জন্য মৃত্যুবরণ করে। সুতরাং তার তো পেরেশানি নাই, পেরেশানি তো ওই ব্যক্তির যিনি এই কাজটা করলেন। আপনারা সবাই জানেন আমরা কি অবস্থা এখন আছি। আজকে বাংলাদেশ প্রতিদিনে দেখলাম গতকালকে 20 জন মারা গেছে, আরো হয়তো বেশি, পত্রিকা লেখছে 20 জন, তার আগের দিন 6 জন, আরো কত মানুষ আহত নিহত হয়েছে। কি নিয়ে বাঁচছে? কোটা আন্দোলন। 2018 সালে এরকম একবার আন্দোলন হয়েছিল। সরকার রাগ করে বলেছিল কোনো কোটা থাকবে না। হাইকোর্ট থেকে আবার নতুন করে বলছে না, ওই সিদ্ধান্ত বাতিল, কোটাকে আবার বহাল করতে হবে। এই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে তখন ঢাকা ভার্সিটি, বিশেষ করে যারা ছাত্র, এরা আন্দোলনে আসছে। ঢাকা ভার্সিটিতে কারা পড়ে আপনারা তো জানেন। পুরা বাংলাদেশের সবচেয়ে মেধাবী, সবচেয়ে পরিশ্রমী, সবচেয়ে ভাগ্যবান ছাত্ররাই ঢাকা ভার্সিটিতে পড়তে চান্স পায়। মানে মেধাবী হইলেও পারে না, ভাগ্যও লাগে। সবচেয়ে মেধাবীরা পড়ে পাবলিক ভার্সিটিতে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, তারপরে জাহাঙ্গীরনগর, বেগম রোকেয়া, আরো যারা এগুলো আছে, সব মেধাবী ছাত্র। তো এরা মূলত আন্দোলনের সূচনা করছে। এটা স্বাভাবিকভাবে মিটাই দেওয়া যাইতো, কিন্তু কিভাবে কি হয়েছে আল্লাহই ভালো জানেন। আজকে এতগুলো মানুষ মারা গেল। ইসলামের দৃষ্টিতে কিন্তু কথা শোনেন, ইসলামের দৃষ্টিতে সহিহ বুখারীর হাদিস, বদরের যুদ্ধে যে সমস্ত সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করেছিলেন 313 জন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে তাদেরকে ভাতা দিতেন। এবং ওনার স্পষ্ট বর্ণনা, সহিহ বুখারীর বর্ণনা, উনি বলতেন, আল্লাহর কসম আমি এদেরকে অন্যদের তুলনায় প্রাধান্য দিব। লা উফাদ্দিলান্নাহুম, যেহেতু তারা বদরি, এদের কারণে ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠিত হয়েছে, এরা হলো সত্যিকার মুক্তিযোদ্ধা। উনি তাদেরকে ভাতা দিতেন। এই জন্য যারা সত্যিকার মুক্তিযোদ্ধা, এদেরকে রাষ্ট্র থেকে সম্মান করা, ভাতা দেওয়া, এটা তো ইসলামে আসছে ওমর ফারুকের আমল থেকে। এটা দর্শনীয় না, কিন্তু ইসলাম বলে আপনি মেধার মূল্যায়ন করুন। সত্যিকার মুক্তিযোদ্ধা কয়জন তাও তো প্রশ্ন সাপেক্ষ বিষয়।
দেশ স্বাধীন হয়েছে কত 55-53 বছর, অনেকের বয়স 56 বছর মুক্তিযোদ্ধা ভাতা নেয়। কয় বছর বয়স? হয়তো চুরি চামারি করে বয়স বাড়াইছে, এরকম আছে। আপনি 5 লাখ টাকা ঘুষ দিয়ে আপনি সার্টিফিকেট নিলেন, মুক্তিযোদ্ধার ভাতা আপনার জন্য হালাল হবে না। আপনি সত্যিকার যদি মুক্তিযোদ্ধা হন আপনার জন্য ভাতা হালাল, সুযোগ সুবিধা হালাল, কিন্তু আপনি 2 নম্বরই করে আপনি নেছেন, তাহলে ওই ভাতাও আপনার জন্য হালাল না। খুব ভালো করে বুঝবেন। অনুরূপভাবে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওনার যে সভাসদ বর্গ ছিল, ওরা সব প্রবীণ সাহাবীদেরকে নিয়ে করা, সব প্রবীণ সাহাবী, কিন্তু একজন ছিলেন নওজোয়ান, অল্প বয়স, আব্দুল্লাহ ইবনে আব্বাস। ওনাকে বলা হয় রইসুল মুফাসসিরিন, খুব ব্রিলিয়ান্ট ছিলেন। ওনাকেও সদস্য করছেন ওমর ফারুক। তো অন্যান্য সাহাবীরা, সহিহ বুখারী বর্ণনা শোনাচ্ছে, বিশেষ করে আব্দুর রহমান ইবনে আউফ, উনি জান্নাতের 10 জন সুসংবাদপ্রাপ্ত সাহাবীর একজন, আব্দুর রহমান ইবনে আউফ। উনি প্রশ্ন করলেন ওমরকে, ওমর কি হয়েছে, তুমি ইবনে আব্বাসকে মন্ত্রী পরিষদের সদস্য বানাইছো, তো ওর মতো বয়সী ছেলে তো আমাদেরও আছে, তাহলে আমাদের ছেলেরাও বানাও। কারণ আব্দুর রহমান ইবনে আউফ তো জান্নাতের 10 জনের একজন। ওমর ফারুকের ইন্তেকালের পরে যখন উসমান খলিফা হলেন, ওমর ফারুক যে 6 জনের টিম করে গেছিলেন পরবর্তী সরকার নিযুক্তর জন্য, তত্ত্বাবধায়ক আর কি, তার প্রধান হিসেবে দায়িত্ব পেলেন আব্দুর রহমান ইবনে আউফ, এত বড় সাহাবী। তা তিনি যখন বড় সাহাবী, তার ছেলেও ওমরের সভাসদ বর্গের সদস্য হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু তার ছেলেরা বানায়নি, অন্যরাও বানায়নি, বানাইছে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে। তো এই কারণে আব্দুর রহমান ইবনে আউফের মন খারাপ। তো একদিন বলতেছেন ওমর ফারুক, কেন বানাইছি আপনারা তো জানেন, তাও একটা পরীক্ষা হবে। এবার সবাই ডাকছে, বড় বড় সাহাবী সব, এর মধ্যে জুনিয়র সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসও আছে। এবার উনি একটা প্রশ্ন তুললেন, আসলে তো মেধার ভিত্তিতে হবে। প্রশ্ন করলেন কোরআন কারীমের আয়াত, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই যে সূরা নাজিলটা হয়েছে, এই সূরার মধ্যে কি বলা হয়েছে? এখন এক এক সাহাবী বলতেছেন, যখন বিজয় আসবে আপনি লোকদেরকে দলে দলে মুসলমান হতে দেখবেন, যখন বিজয় আসে তখন সবাই দলে চলে আসে, মুসলমান হয়, এইগুলো বলা হয়েছে। এই জাতীয় ব্যাখ্যা সবাই করলেন। ওমর ফারুক বললেন, ইবনে আব্বাস তুমি কি বলো, তোমার মত কি, কি বুঝছো তুমি এই সূরা থেকে? ওমর ফারুকের প্রশ্নের উত্তর আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, আমি এই সূরায় বুঝছি, এই সূরার মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াত, জীবন শেষ, তার জীবন শেষ হয়ে গেছে, তিনি মৃত্যুবরণ করবেন অল্প কয়েকদিনের মধ্যে, এই ইঙ্গিত এই সূরার মধ্যে আল্লাহ রেখে দিয়েছে। দেখছেন অবস্থা? অনেকে বাহ্যিক শাব্দিক অর্থ বুঝতেছে, আর ইবনে আব্বাস বলতেছে যে এই সূরার মধ্যে যেহেতু যখন বিজয় হয়ে গেছে, সব লোকজন দলে দলে মুসলমান হয়ে গেছে, তখন আল্লাহ রসুলের যে ছিল, তার যে কর্মপন্থা ছিল, আল্লাহ রসুলের যে জিম্মাদারি ছিল, এই জিম্মাদারি তো শেষ, জিম্মাদারি তো রসুলের তো আদায় হয়ে গেছে। তখন রসুলের যখন জিম্মাদারি আদায় হয়েছে, তখন তো মৃত্যুর সময় চলে আসছে। তো এই সূরার মধ্যে রসুলের ইন্তেকালের সংবাদ আছে। ওমর ফারুক বলেন, আল্লাহর কসম আমিও এটাই বুঝছি তুমি যেটা বুঝছো। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ওই যারা সদস্য ছিলেন, মেধা থাকলে নওজোয়ানরাও বানাইছেন, মেধা থাকলে বাপের ছেলেও হতে পারবে, কোনো সমস্যা নাই। যেমন রসুলের পালক পুত্র ছিল যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের পালক পুত্র, খুব রসুল ভালোবাসতেন, খুব মহব্বত করতেন। ওনার ইন্তেকালের পরে ওনার ছেলে উসামা বিভিন্ন সৈন্যদল রসুল পাঠান, সেই সেনাপতি হিসাবে হয়তো উসামাকে রসুল পাঠাতেন। তার অধীনে থাকতো আবু বকর, তার অধীনে থাকতো ওমর,
কিন্তু ওসামা হয়তো সেনাপতি, ওনার বাপ হয়তো সেনাপতি, ইনিও হতেন সেনাপতি। এই জন্য যোগ্য হলে বাপের ছেলে হতে পারবে না তা না, তেও হতে পারবে। তো মানদণ্ড হলো যোগ্যতা, মানদণ্ড হলো মেধা। আপনি মেধা নাই, আপনি লাফাই বেড়াবেন, এটা তো ঠিক না। আপনি ব্যবসা করেন, ব্যবসা করে খান। তো যে কথা বলতেছিলাম ভাই, অনেক ভাই মারা গেছেন, অনেকে আহত হয়েছেন। আমরা সবার জন্য দোয়া করি। আল্লাহ পাক যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন। আল্লাহ সুবহানাহু তাদের পরিবারকে, যারা মারা গেছে তাদের পরিবার, এরা কি অবস্থায় আছে আপনারা বোঝেন। কি তাদের আশা, যারা বড় বড় ভার্সিটিতে পড়ে, মা বাপ কি আশা করে, এখন কত বড় আশায় তারা আশান্বিত ছিল, তারা আজকে চলে গেছে। তাদের পরিবারের অবস্থা কি, আল্লাহ পাক তাদের পরিবারকে সবরে জামিল দান করুন। যারা অসুস্থ আছেন, আল্লাহ পাক তাদেরকে দ্রুততার সাথে শেফায়ে কামেলা দায়মা আজেলা দান করুন। আল্লাহ পাক এই পরিস্থিতিকে আল্লাহ পাক শান্ত করে দিন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন